বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় বইলো না। কিরে দোস্ত, ওইদিকে চায় কি দেখো? আরে দোস্ত, তোদের গ্রামে ওই মাইয়াটাকে এটা তো চেয়ারম্যানের মাইয়া মধু। মাদ্রাসায় পড়া, সকাল 8টা বাজে যায়। এই মেয়েটার লেগে তো দোস্ত আমার প্রেম করার লাগবো। অনেক আমার পছন্দ হয়েছে এই মেয়েটারে। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। মা, মাদ্রাসায় যাও? জি আব্বাজান। মা শুনো, তুমি মন দিয়ে লেখাপড়া করবে। তুমি কিন্তু এই সালমান চেয়ারম্যানের মাইয়া, তোমার দ্বারা যাতে আমার ক্ষতি না হয়। ঠিক আছে আব্বাজান। আচ্ছা মা, যাও তাইলে মাদ্রাসায়। নাউজুবিল্লাহ। কি ব্যাপার, আজকে কোনো মেয়েটা আসতেছে না? কি ব্যাপার, আপনি আমার পথ আটকেছেন কেন? আমি রাগিবের বন্ধু না, কতদিন তোমারে দেখছি, এদিনে আমার তোমারে অনেক ভালো লাগছে। আমি তোমারে অনেক ভালোবাসি। না না, সরি, আপনার সঙ্গে আমার প্রেম করা সম্ভব না। এখানে আমার ফোন নাম্বারটা আছে, তোমার যদি সিদ্ধান্ত পরিবর্তন হয় তাহলে আমারে ফোন দিও। এ কি, আপনার হাতে দা কেন? গতকাল সারা রাত তোমার অপেক্ষায় ছিলাম একটা ফোন দিবা তুমি, কিন্তু তুমি আমারে ফোন দিছো না। যদি তুমি আমারে ভালো না বাসো তাহলে আমি নিজের জীবন নিজেই শেষ করে নেব। যা মন চাই তাই করেন, আমার পথ ছাড়েন। আমিও তোমাকে ভালোবাসি, তোমার কোনো কিছু হয় নাই তো? আমার কিছু হয় নাই মতো, আমি জানতাম তুমি আমাকে অনেক ভালোবাসো। তোমার কাছ থেকে এই কথাটা শোনার জন্য আমি তোমার লাগে অভিনয় করছি। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। প্রেমে পড়েছে মন, প্রেমে এলে ওই চেয়ারম্যানের মাইয়া না? তার সাথে হাত ধরে ঘুরতেছে। ছেলেটারে তো চিনা চিনা লাগতেছে। চেয়ারম্যানের তো খবরটা দেওয়ান লাগবো। চাচা, ঘরে আছেন? কি ব্যাপার হঠাৎ আমার বাড়িতে? আপনার মায়ারে দেখে এসে একটা ছেলের হাত ধরে ঘুরতেছে। কি কো? দাঁড়ান দাঁড়ান চাচা। চাচা, আপনি যখন ওই ছেলেটারে মারতে যান, লোক জানা যায় নেই হয়ে আপনার মান সম্মান নিয়ে টানাটানি করবে। তার চেয়ে ভালো হইব আপনি ওই ছেলেটারে কৌশলে বিদেশ পাঠায়, আর আপনার মেয়েটারে এনে বিয়ে দিয়ে দেন। মা, তোমার উপরে অনেক বিশ্বাস আছিল, এটা আমি কি শুনলাম? একটা ছেলের সাথে তোমার নাকি সম্পর্ক আছে? জি আব্বাজান, ছেলেটা অনেক ভালো। আচ্ছা, যেহেতু তুমি নিজে ছেলেটাকে পছন্দ করছো, তাহলে আমার বাড়িতে নিয়ে আসো, আমি কথা বলবো। সত্যি আব্বাজান, তুমি মাইনে নিছো? হ্যাঁ, মান্য নিচ্ছি, যেহেতু তুমি নিজে পছন্দ করছো। আচ্ছা, তাহলে যাও তুমি ভিতরে। দোস্ত, এখনো তো মধু আসতেছে না। মধু তো মাদ্রাসার টাইম হয়ে গেছে। দোস্ত দেখ, তোর মধু আইতাছে। একটা খুশির খবর আছে, আমাদের সম্পর্কটা কোনো মতে আব্বাজান জানতে পারছে আর তোমাকে বলছে আমাদের বাড়িতে নিয়ে যেতে। সত্যি কি তোমার বাবা আমাদের সম্পর্ক মানিয়ে নিছে? সত্যি মাইনে নিছে, চলো যাই আমাদের বাড়িতে। চলো যান। সালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মধু, তুমি ভিতরে যাও, আমি কথা বলতেছি। শুনো বাবা, আমার যা বলার প্রশ্ন ভাবে বলতেছি। আমার মেয়ে সোনা চামচ মুখে নিয়ে বড় হয়েছে। আমার মেয়েকে যে বিয়ে করবা,
বিয়ের পরে খাওয়া বাকি। আঙ্কেল আমার লেখাপড়া একদম কমপ্লিট, আমি চাকরির আবেদন করতেছি, ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। তোমার চাকরি হবে না না হবে এটা কিন্তু শিওর নাই। বিদেশ যায় টাকা পয়সা কামাই করো, তারপরে আমার মেয়েকে বিয়ে দিই। আঙ্কেল বিদেশ যাওয়ার মতো তো এই মুহূর্তে আমার কাছে টাকা পয়সা নাই, তো এই বাড়িতে যায় টাকা ম্যানেজ করে পরে বিদেশ যাওয়ার লাগবে। তোমার টাকা চিন্তা করা লাগবে না, আজকে রাত্রে আমার বাড়িতে আইসো, পাসপোর্ট টাকা ভিসা সবকিছু আমি ম্যানেজ করে দেবো। ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম, তাইলে আসি আঙ্কেল। এখন যত সম্ভব তাড়াতাড়ি মেয়েটাকে বিয়ে দিতে হবে। বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় বইল না, চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা রে, জানাইও ঠিকানা। বন্ধু, চেয়ারম্যান সাহেব তো তোরে বাইল দিয়া বিদেশ পাঠায়া এখন তো মধুরে বিয়া দিতেছে। তুই কি কস এইগুলা? আজকে তো মধু বিয়া। বন্ধু আমি তো বিদেশ থেকে আয়া পড়ছি, গ্রামে ঢুকতাছি, তাইলে তুই রাস্তার মোড়ে আয়। বন্ধু এই গ্রামের চেয়ারম্যান সালমান কামটা কি করলো তুই দেখ। মধু আমার লোক এই অপরাধটা কেড়ে করলো। বন্ধু 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 বন্ধু